I am Pupu and this is my mom. একদিন আমার একটা খরগোশ পোষার খুব ইচ্ছে হলো। মা, আমি না একটা জিনিস ভেবেছি, কিন্তু তোমাকে ফার্স্টে বলতে হবে, তুমি যেন না করো। আমি না ভেবেছি আমি দুটো খরগোশ পুষবো। কি কিউট! আমাকে কিনে দেবে? সে কি কথা? এটা আবার মাথার থেকে কিভাবে এলো? হঠাৎ খরগোশ পোষার শখ হলো কেন? মা প্লিজ প্লিজ, খরগোশগুলো কি কিউট দেখতে, একদম ফ্লাফি বলের মতন। আমি ওগুলোকে কোলে নিয়ে খাওয়াবো, ঘুমাবো, নাচ করবো, গান করবো, সব করবো। প্লিজ 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 একটা কিনে দাও না। কি সুন্দর, কি কিউট দেখতে। এইবার এর মাথা থেকে আমি এই খরগোশের ভূতটা কি করে নামাবো? এ তো মহা মুশকিল হলো। কিছু একটা উপায় তো বার করতেই হবে। খরগোশ ঘরে নিয়ে এসে পুষবে, বাবা রে, আমি তো চিন্তাই করতে পারছি না কি যে করি। কিছু একটা ভাবতেই হবে। আচ্ছা সোনা, তুমি ঠিকই বলেছো, খরগোশগুলো খুব কিউট দেখতে, দারুণ সুন্দর। ঠিক আছে, চলো আমি তাহলে বাবাকে বলবো তোমার জন্য কালকেই যেন খরগোশ এনে দেয়, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? কিন্তু তুমি যাই বলো, আমি সব মানতে রাজি আছি। প্লিজ বলো কি শর্ত? না না, তেমন কিছু নয়। আসলে আমি আর তোমার বাবা তো সকাল থেকেই অনেক কাজে ব্যস্ত থাকি। খরগোশগুলো নিয়ে এলে তাদের তো দেখাশোনা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, পরিষ্কার রাখতে হবে, শোয়াতে হবে, ঘোরাতে নিয়ে যেতে হবে, আবার তারা পটি করলে পরিষ্কারও করতে হবে। সব তো তোমাকেই করতে হবে, কারণ আমার আর বাবার তো অনেক কাজ না, আমাদের তো সময় নেই। হ্যাঁ, কি বলছো? আমাকে পটি পরিষ্কার করতে হবে, নোংরা পরিষ্কার করতে হবে, খাওয়াতে হবে, শোয়াতে হবে। হ্যাঁ, তোমাকেই তো করতে হবে, আর কে করবে বলো? চলো তাহলে কালই নিয়ে আসি। কি, যাবে তো তাহলে কালকে আনতে? চলো বাবাকে তাহলে বলি, কালকেই তাহলে গিয়ে নিয়ে আসি। না মানে আমি পরে ভেবে দেখবো মা, এখন থাক, এটা থাক। এই তো ঠিক বুদ্ধি হয়েছে। মাই সুইট গার্ল, আই লাভ ইউ। I love you too, Mom.